হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর একদম সকাল থেকে শুরু করেছি বন্ধুরা, ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে বন্ধুরা এই ভিডিওটা পেলাম। অনেক দিন আগেকার ভিডিওটা বন্ধুরা, তোমরা হয়তো দেখে খানিকটা বুঝতে পারছো, কারণ কিছু শীতের জামা কাপড় কাচাকুচি করে মিলছি। এটা তো আজকের ভিডিও নয়, অনেক পুরনো ভিডিও। এক কোণে পড়েছিল, ফোনের গ্যালারির এক কোণে পড়েছিল। তো ভাবলাম চলো তুলে তোমাদের দিয়ে শেয়ার করে দিই। তোলা যখন আছে শুধু শুধু নষ্ট করে লাভ নেই, তাই না বন্ধুরা? তো সেই কারণে আজকে এখান থেকেই শুরু করলাম। ছাদে এসেছি জামা কাপড় মিলতে। সকালবেলায় হালকা রোদ উঠে গেছে, তাই না বন্ধুরা? পরিবেশটা কেমন লাগছে বলো? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখেছো সকাল সকাল জামা কাপড় কেচে মিলতে চলে এসেছি। এখনও কিছু শীতের জামা কাপড় ছিল, লাস্ট এগুলোই লাস্ট কাঁচা হয়ে গেল। এরপর এগুলো সব ঢুকিয়ে দেবো, কারণ কাঁচাগুলো বাকি থেকে গেছিলো। অনেকদিন কাঁচা হয়নি, মধ্যখানে শরীর খারাপ করে কাঁচা হচ্ছিল না। তারপরে আবার বিয়ে বাড়ি ছিল, মামার বাড়ি গেছিলাম বিয়ে বাড়িতে, সেই কারণে আবার অনেক দিন কাঁচা হয়নি, এগুলো পড়েই ছিল। তো চলো আজকে ভিজিয়ে দিয়েছিলাম, রোদ উঠেছে। তারপরে আবার বিয়ে বাড়ি থেকে এসে কদিন ধরে মেঘলা ওয়েদার, মেঘ করছে, রোদ উঠছে না, এই করে আর কাঁচাই হচ্ছিল না। তো আজকে সব রোদ উঠেছে, কেচে মিলে দিয়েছি। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন কটা বাজে? 7:30 বাজে। ভালোই রোদ উঠেছে। ঠিক আছে, তো চলো এরপরে আস্তে আস্তে কাজবাজ সারি, তোমাদেরকেও দেখাতে থাকবো কি কি করব না করব। আর বন্ধুরা, ভিডিওতে লাইক কিন্তু খুব কম পাচ্ছি, একটু করে লাইক দিয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক দিও। ভালো লাগলে সুন্দর ছোট্ট একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই। এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, খুব ভালো লাগে। তা না লাগে মনে হয় দূর ভিডিও করবো না, ভিউজ হয় না। কিন্তু আবার যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি, তখন মনে হয় যে না, বন্ধুদের জন্য করি। সকালটা খুব সুন্দর, এরপরে যত রোদ উঠবে তত গরম। তো চলো বন্ধুরা, টাটা। তো জামা কাপড় তো ছাদে মিলে চলে এসেছি, কিন্তু আজকে আমাদের বাড়িতে এই শিশু গাছটা কাটা হচ্ছে। কারণ দেখতেই পাচ্ছ শিশু গাছটা প্রচুর বড় লম্বা হয়ে কোথায় গেছে, বেঁকে একবারে পাশের বাড়ির ছাদে চলে যাচ্ছে। তো সেই কারণে গাছটা কেটে দিচ্ছি, কারণ প্রচণ্ড রিস্কের ব্যাপার। ঝড় বৃষ্টি হলে খুব ভয় লাগছে যে যদি একটা ডাল ভেঙে পড়ে আর ওদের যদি ছাদটা ভেঙে যায়, তাহলে তো ভালো রকম গুণগার যাবে একটা। তো সেই কারণে তাড়াহুড়ো করে গাছটা কাটিয়ে ফেললাম আর কি। আর দেখো কত উঁচুতে মানে ধরে কাটছে, যে ছেলেটা কাটছে দেখতে পাচ্ছ কত উঁচুতে উঠেছে ডালের। বাপরে, আমার তো দেখে মানে প্রচণ্ড ভয় লাগছিল যে ছেলেটার কি সাহস। হ্যাঁ, আর মানে প্রচুর সাবধানে কেটে নামিয়েছে, একটা ডাল ওদের ছাদে পড়েনি জানো বন্ধুরা। কিন্তু গাছটা পুরো বেঁকে একদম ওদের ছাদের দিকে গেছে। আমাদের পাঁচিলের কত এপারে গাছটা, কিন্তু তারপরে বেঁকে চলে গেছে ওই দিকে। আর দিন রাত ওদের ছাদে পাতা পড়তো ওরা সবসময় বলতো। তো লোকের অসুবিধা করে লাভ নেই, চলো সেই কারণে কেটেই ফেললাম গাছটা।
তো একদিকে যেমন গাছ কাটা হচ্ছে আর তেমনি আরেকদিকে মেশিন দিয়ে ওরা পিস পিস করে কেটেও নিচ্ছে ডালগুলো। আর ওই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ছেলেটা কোথায় বসে কাটছে, যে ডালে বসে আছে আবার সেই ডালটাই কাটছে কালিদাসের মতো। আর ওরা এদিকে নিচে সব ডালপালা কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে। তো কি জিনিস বলো বন্ধুরা, যে জিনিসটা আজ আছে কাল নেই তোমাদের কাছে, তাই না? গাছটা এত দিন ধরে ছিল, এত বছর ধরে ছিল, কিন্তু আজ গাছটা নেই। কি ফাঁকা ফাঁকা লাগছে, জায়গাটা প্রচুর ফাঁকা হয়ে গেছে। আর প্রচণ্ড রোদও আসছে এখন। এই দেখো ছেলেটা ওখানে বসেই আছে, মানে সাহস কি, বাপরে বাপরে। কখন এসছে এটা, সকালবেলা 6টার সময় চলে এসছে গাছটা কাটতে, আর শেষ হয়েছে বেলা 1টা। প্রচুর সময় লেগেছে, কারণ অনেকটা সাবধানে কাটতে হয়েছে গাছটাকে। এবার গাছের গোড়াটা কাটার পালা। গোড়াটা কাটতে বহুত সময় লেগেছে, কারণ ওই দিকে হেলেছিল তো, এই দিকে কিছুতেই পড়ছিল না, তাই না? গাছটা ছিল কত ভালো লাগছিল, গাছটা নেই এখন মানে খারাপ লাগে। সেই রকম বন্ধুরা মানুষের জীবনেও যাদের জন্য দুঃখ পাও তাদের থেকে দূরে সরে যাও। ভেবে নাও যে তারা তোমার লাইফে নেই, কারণ ছোটবেলা থেকেই যারা তোমার সাথে ছিল তারা কিন্তু আজ আর নেই। তার মানে যারা আজ আছে তারাও কাল থাকবে না। তাহলে অন্যদের জন্য খুব বেশি চিন্তা করে নিজের লাইফকে কেন খারাপ করবে, নিজের মুড কেন খারাপ করবে? এখানে কেউ পার্মানেন্ট না, আমিও না, তুমিও না। এখানে কোনো কিছুই পার্মানেন্ট নয়, এমনকি এই সময়টাও পার্মানেন্ট না। যে শক্তিটা আজ আছে আমাদের, সেটা কাল নাও থাকতে পারে। এই মুহূর্তগুলো চলে যাচ্ছে, যে মুহূর্তগুলো চলে যাচ্ছে সেগুলো ভালো ভালো জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, যেগুলো যেমন এই চেহারা, এই সৌন্দর্য, সব কিছু, আমাদের এই শক্তিটাও চলে যাবে একদিন। আজকে যারা আমাদের কষ্ট দিচ্ছে তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। এর জন্য আমাদের বুঝতে হবে যে জীবনটা শুধু আমার, শুধুই আমার, তাই নিজের জন্য বাঁচতে হবে। তাই অহেতুক চিন্তা করা উচিত না। চিন্তা করা হতো তখন যখন কেউ এখানে পার্মানেন্ট হতো। অন্যদের চিন্তা করে নিজের জীবনটা খারাপ করছে, এটা কিন্তু ভুল করছি আমরা। সবাই তো একই রাস্তার যাত্রী, যেখানে সবাইকে যেতে হবে। তাই জীবনকে বোঝা উচিত, আর এই মুহূর্তগুলোকে বোঝা উচিত। অন্যদের জন্য এই মুহূর্তগুলো যেন হারিয়ে না ফেলে। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, গাড়িতে সব তো মানে কাঠগুলো চাপিয়েছিল, কিন্তু গাড়ির চাকা বসে গেছে, মাটি নরম ছিল, গাড়ির চাকা বসে গেছে। তো সবাই মিলে গাড়িটাকে ঠেলে ঠেলে তোলা হচ্ছে কোনো রকমে। তো তুলে নিয়ে গিয়ে তারপরে ওইদিকে গিয়ে আবার কাঠগুলো চাপাবে, কারণ মাটি নরম, কোথায় গাড়িটা বসে যাবে তার ঠিক নেই। তো চলো বন্ধুরা,
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের সাথে জুড়ে থেকো। কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয়। তো টাটা।